আজকে যে বিষয়টা এখানে আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হয়েছে এই বিষয়টা হচ্ছে দাওয়াত তবলিগ বাংলাদেশ এবং এই তবলিগ জামাত শুরাই নিজামের মাধ্যমে সারা পৃথিবীতে পরিচালিত হচ্ছে। যেই শুরাই নিজাম এটার নেতৃত্ব দিচ্ছেন সমস্ত পৃথিবীর আইম্মা ওলামায়ে কেরাম, আর এই জামাতটাকে নিয়ন্ত্রণ করেন শুরাই নিজামের মুরব্বীরা। আর যেটা আজকে সারা পৃথিবীতে আমাদের কিছু মিডিয়ার মাধ্যমে সয়লাভ হয়েছে জুবায়েরপন্থী, বলে জুবায়েরপন্থী বলতে কোনো সংগঠন নাই। জুবায়েরপন্থী একজন ব্যক্তির নাম জুবায়ের, যিনি হচ্ছেন আমাদের মাওলানা কারি জুবায়ের সাহেব। উনি আমাদের সম্মানিত একজন মুরব্বী, কিন্তু মুরব্বীর নামে এই তবলিগ জামাত সারা পৃথিবীতে চলে না। এটা সারা ওয়ার্ল্ডের যে সারা পৃথিবীর যে তবলিগ জামাতের মুরব্বীরা আছেন শুরার মাধ্যমে তারা এই তবলিগ জামাত পরিচালিত করেন। এই জন্য আমি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম উম্মাকে জানাতে চাই যে জুবায়েরপন্থী বলতে কোনো তবলিগ জামাতের কোনো কার্যক্রম চলে না, শুরাই নিজামের মাধ্যমে তবলিগ জামাতের কার্যক্রম চলে। এই জন্য বাংলাদেশ প্রতিদিন সংবাদ মাধ্যমে জনগণকে জানাতে চাই, মুসলিম উম্মাকে জানাতে চাই শুরাই নিজাম তবলিগ জামাত, যেটা তবলিগ জামাত বাংলাদেশ হিসাবে পরিচিত। এই জন্য আমাদের কিছু ভাই সংবাদ মাধ্যম পরিচালিত করেন, যেটা প্রকাশ করেন জুবায়েরপন্থীদের এবং সাদপন্থীদের, বলে সাদপন্থী একক ব্যক্তিকে মানার কারণে, একক ব্যক্তি ইসলামের মধ্যে গুমরা প্রকাশ করার কারণে সেটা সাদপন্থী হিসেবে উল্লেখিত এবং এটা সারা পৃথিবীতে সয়লাভ হয়েছে। কিন্তু জুবায়েরপন্থী বলতে এটা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে, আমাদের কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো তবলিগের মনোগ্রাম, তবলিগের কোনো এজেন্ডা আসে নাই। একমাত্র ওলামায়ে কেরামের মাধ্যমে শুরাই নিজামের মাধ্যমে সারা পৃথিবীতে তবলিগ পরিচালিত হয়। এজন্য আমি সমস্ত মিডিয়ার কর্মী সংবাদ মাধ্যম ভাইদেরকে বলবো, আপনারা যদি সঠিক তথ্য প্রকাশ করেন শুরাই নিজামের মাধ্যমে এই বিষয়টাকে সামনে এনে আপনারা প্রকাশ করবেন, তাহলে এটা সমস্ত আপামর জনতা মুসলিম উম্মা সঠিকভাবে দ্বীনের আত্মপ্রকাশ জানতে পারবে। না হয় এটাকে একটা বিভ্রান্তিমূলক এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়। ইসলাম কখনো এক ব্যক্তিকেন্দ্রিক দুনিয়াতে প্রতিষ্ঠা হয় নাই। এই যে বিষয়টা আমাদের ঘেটে আজকে আপনারা দেখছেন, এটা আমাদের আদি যুগ থেকে এই ঘেটে এভাবে তাহকিক করে সাথীদেরকে ঢুকানো হয়। এখানে কোনো পুলিশ নাই, এখানে কোনো পাহারাদার নাই, এখানে কোনো রাষ্ট্রীয় কোনো ফোর্স নাই। এখানে তবলিগ জামাতের সাথী ভাইদের পালাক্রমে 2 ঘন্টা করে তারা এখানে জিম্মাদারি আদায় করেন। এখানে তাদেরকে সাথীদেরকে এই বিষয়টা অবগত করেন যে কোথার থেকে আসছেন, কী জন্য আসছেন, কত দিনের জন্য বের হবেন, 40 দিনের জন্য না 4 মাসের জন্য, ওলামায়ে কেরাম আসলে আপনার কি সালে বের হবেন নাকি কাকরাইলে নজমের তরতিবে থাকবেন। তো এই যে তবলিগ জামাতের যে মার্কাজ, সারা পৃথিবীতে যতগুলো মার্কাজ আছে সমস্ত মার্কাজগুলো তবলিগের সাথী ভাইদের মাধ্যমে পরিচালিত হয়। এখানে কোনো ফোর্স থাকে না, এখানে কোনো নিয়ন্ত্রণাধীন কোনো বেতনমুক্ত কর্মচারী থাকে না, কোনো পাহারাদার থাকে না। একমাত্র তবলিগের সাথীরাই নিজে আপনা মাল খরচ করে এখানে স্বেচ্ছায় এসে মার্কাজের নিয়ন্ত্রণাধীন যে আছে নজম আছে, নজমে তার নামকে অন্তর্ভুক্ত করে তারা পালাক্রমে এই পাহারাদারি করেন। এই সুশৃঙ্খল এই দ্বীনের জামাত যেন পরিচালিত হতে পারে। তো সেই ধারাবাহিকতায় এই যে ঘেটে যারা এখন করতেছেন, পাহারা দিচ্ছেন, এটা পূর্বের থেকে আসছে, এটা নতুন কোনো মাধ্যম না। আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী আমাদের জানতে পারছে, সারা ওয়ার্ল্ড থেকে মানুষ জানতে পারছে যে গত 18 তারিখ দিবাগত রাত আমিও সেই দিন সেই টঙ্গীর ময়দানে অবস্থায় ছিলাম। সেই দিন রাত 3টা বাজে ঘুমন্ত অবস্থায় আমাদের তবলিগের সাথী ভাইয়েরা টঙ্গী ইজতেমার মাঠ 1 জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারিতে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সেই সাংবাদিক ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে সেই মাঠ ইজতেমার কাজে নিয়োজিত আমাদের সাথী ভাইয়েরা সেখানে পাহারারত সাথী ভাইয়েরা ছিলেন। আর ওই সাতপন্থী হায়নার বাহিনী যেটা মানুষরূপী নয়, তারা জানোয়ারের মতো ঘুমন্ত মুসলমানদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে। 3 জন ভাই আমাদের শহীদ হয়েছে। এখনও অসংখ্য সাথী ঢাকা মেডিকেল আইসিইউর মধ্যে মৃত্যুসজ্জায় শায়িত আছে, খিদমা হাসপাতালে আছে, বাংলাদেশ মেডিকেল আছে এবং গাজীপুর হাসপাতালগুলোতে এখনও তারা, যেটা আপনি জানতে চাচ্ছেন, এখনও আমরা মনে করছি যে আমাদের এই যারা সাতপন্থী যারা আমাদের উপরে হামলা করছে তারা এখনও অতর্কিতভাবে আমাদেরকে হামলা করার জন্য হয়তোবা কোথাও উৎপেতে থাকতে পারে। এজন্য আমরা আমাদের অবস্থান থেকে সতর্ক এবং প্রশাসনকে আমরা বলতে চাই, প্রশাসন যেন এই বিষয়গুলো সুদৃষ্টি আমাদের দিকে অবস্থান করেন, যেন বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমান, বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ যেন কোনোভাবে কোনো সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রবিরোধী এবং 16 বছরের ফ্যাসিস্ট সরকারের কোনো দূষরদের মাধ্যমে এই দেশের আপামর মুসলমান যেন কোনো ক্ষতি সাধন না হয়, এই জন্য আমরা
আমরা এই জন্য আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যেন তারা যেন আমাদের রাষ্ট্রীয় পোস্ট যেন আমাদেরকে এই কাকরাইল মার্কাজ নয়, সারা বাংলাদেশে যতগুলো মার্কাজ আছে এই মার্কাজগুলো যেন সুদৃষ্টি রাখেন। তাহলে তাদের অপকর্ম, তাদের যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত হচ্ছে, জাতির কাছে তারা মুখোশ উন্মোচন হয়েছে। এবং সরকারকে ধন্যবাদ জানাই, তারা যথাসময় সঠিকভাবে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ আমরা চাই স্থায়ীভাবে নিষিদ্ধ প্রকাশ করা। এটা তো যেটা বলা হয়েছে অল্প সময়ের জন্য নিষিদ্ধ, এটা আমরা চাই স্থায়ী নিষিদ্ধ। সরকার যেন এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত জাতিকে প্রকাশ করে দেন, এটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই। আমার নাম কাজী আব্দুল হাফিজ, আমি দাওয়াত তবলিগের একজন সাথী। ধন্যবাদ আপনাদেরকে।